করেছি চুলাতে, সাথে থাকছে পিজার ডো, পিজা সস। অনেক অনেক কমেন্ট পেয়েছি এই পিজা তৈরির জন্য। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পিজা তৈরির জন্য প্রথমে পিজার ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 চামচ ইস্ট। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে গোলা তৈরি করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে আপু ইস্ট না দিলে হবে না। যদি আপনারা ইস্টটা দিতে না চান তাহলে ইস্টের পরিবর্তে টক দই দিতে হবে। টক দই দিয়ে গোলাটা তৈরি করতে হবে। তো আমার এখানে একটা সফট গোলা কিন্তু হয়ে গেছে। তারপরে গোলা বা ডো তৈরি করতে হবে 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল, 1 চামচ রসুন কুচি, 2 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে কিন্তু খুব মিহি করে কুচি করেছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগেনো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মিক্স হার্ট, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। মাঝখানে 2 বার নেড়ে দিয়েছিলাম। তো এখন টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে আর আমার পিজা সসটাও তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল, 1 কাপ দিয়ে দিলাম চিকেন, 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর উপরে একটু কালার চলে আসছে। এখন কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর পিজা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2টা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে কেটে নিতে হবে। আমি আজকে পিজা তৈরির জন্য লাল আর গ্রিন ক্যাপসিকামটা ব্যবহার করছি। এখন লম্বা করে কেটে নিচ্ছি। কাটাটা সম্পূর্ণ নিজের পছন্দ মতো। একইভাবে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা পালি করে কেটে নেব। এগুলো কাটা হয়ে গেছে। এখন পিজা তৈরি করার পালা। যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ডোটা কিন্তু 1 ঘন্টা পরে ফুলে ডবল হয়ে গেছে। পিজা তৈরির জন্য নিয়েছি একটা ট্রের মাঝে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ওখান থেকে ডোটা আমি এই ট্রেতে বসিয়ে দিলাম আর যতটা সম্ভব হাত দিয়ে পাতলা করে নিচ্ছি। এটা কিন্তু বেক হওয়ার পরে অনেকটা ফুলে যাবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি যাতে করে ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায়। তারপর উপরে দিয়ে দিলাম পিজা সস। তারপর পিজা সসটাকে লাগিয়ে নিলাম আর এখানে নিয়েছি মজরেলা চিজ। এখন এই সসের উপরে চিজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেন। তারপর এখানে ক্যাপসিকাম দিয়ে উপর থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলো আমি একটু বেশি করে দিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আবারও কিছু চিজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে কিছু অরিগেনো। তো এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আর এই ট্রেটা বসিয়ে দিচ্ছি। আমি এটা চুলাতে রেখে 20 মিনিটের মতো বেক করব। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে, একদম লো আছে না। তো ঠিক 20 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু পিজাটা বেক হয়ে গেছে। উপর থেকে চিজটা খুব সুন্দর করে গলে